ওদিকে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়। সকাল থেকে গঙ্গাসাগরে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। সাগর তটে লক্ষ লক্ষ মানুষের ভিড়। রীতি মেনে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ারও লম্বা লাইন। সাগর সঙ্গমে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ মিলেমিশে একাকার। সাগর তটে পুণ্যস্নানে অংশ নিয়েছেন দেশ বিদেশের পুণ্যার্থী থেকে শুরু করে পর্যটকেরা। দেখুন। ভোর থেকেই গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্য স্নান। সকাল 6:58 থেকে শুরু পুণ্য স্নান, চলবে আগামীকাল সকাল 6:58 পর্যন্ত। রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে অন্য দেশ থেকেও পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। সুষ্ঠুভাবে এবং নির্ঝঞ্ঝাটে স্নান এবং পুজো দিতে পেরেই খুশি সকলেই। এই মুহূর্তে রয়েছি আমরা গঙ্গাসাগরের একদম সমুদ্র তটে। দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে পূর্ণ স্নানে ব্যস্ত রয়েছেন। একদম সকাল 6:58 থেকে কিন্তু আজকে এই পূর্ণ স্নানের যোগ শুরু হয়েছে এবং এই পূর্ণ স্নানের যে তিথি সেটা কিন্তু রয়েছে আগামীকাল সকাল 6:58 পর্যন্ত। গতকাল বিকেল 5টা অবধি প্রশাসন সূত্রে যেটা খবর ছিল, প্রায় 55 লক্ষেরও বেশি পুণ্যার্থী তারা কিন্তু গঙ্গাসাগরে এসছেন এবং প্রশাসন আশা করছে যে আজকে এবং আগামীকাল সেই সংখ্যাটা প্রায় কোটি ছাড়িয়ে যাবে। তার জন্য সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এই গোটা সমুদ্র তট জুড়ে। যেমন কোস্টাল গার্ডের বাহিনী তারা কিন্তু জলের মধ্যে নজর রাখছেন। একাধিক ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে সমুদ্রের ধারে, সেখান থেকে ড্রোনের মাধ্যমে এবং বাইনোকুলারের মাধ্যমে কিন্তু নজর রাখা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। যদি কোনো পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় অস্থায়ী যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। যদি ক্রিটিক্যাল অবস্থা হয় তাহলে একদম এয়ার লিফট করে, এয়ার অ্যাম্বুলেন্সে, হেলিকপ্টারে করে তাদেরকে কলকাতার বিভিন্ন হাসপাতালে কিন্তু স্থানান্তরিত করা হচ্ছে। ফলে সব দিক থেকে দেখতে গেলে এই সংক্রান্তির ভোর থেকেই কিন্তু গঙ্গা স্নান যেটাকে বলে, অর্থাৎ পূর্ণ স্নানের কিন্তু ঢল নেমেছে গঙ্গাসাগরে। প্রতিবার আসেন গঙ্গাসাগরে এই পূর্ণ স্নানে? হ্যাঁ, প্রতি বছর আসি। এই মায়ের যোগে আছি। এই মা সাতখানা মা গঙ্গাময়ী, ওনার আশীর্বাদে আমি এখানে আসি। এত মায়ের শান্তি, 10 মাস 10 দিন গর্বে মাতে রেখেছিল। এখানে যে পরিষেবা, সরকারের যে পরিষেবা দিচ্ছে তা আপনারা খুশি? হ্যাঁ, তাতে খুব অপূর্ব খুশি। কি কি পাচ্ছেন পরিষেবা? কি কি না, পরিষেবায় বলতে আমি ওই কাপড় পাই, কম্বল পাই। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসছেন, প্রচুর মানুষ এসছেন আজকে সাগরে এবং তারা এই পূর্ণ স্নানে এসে, মকর সংক্রান্তির এই পূর্ণ স্নানে সাগরে এসে তারা কিন্তু যথেষ্ট খুশি। যে সরকারি পরিষেবাগুলোর কথা এখানে বলা হয়েছে, যে সরকারি পরিষেবা তারা পাচ্ছেন তাতে তারা খুশি। তারা বলছেন নিরাপত্তা থেকে শুরু করে শান্তিতে স্নান এবং মন্দিরে পুজো দেওয়া সব কিছুই তারা সুষ্ঠুভাবে করতে পারছেন। এর জন্য রাজ্যের সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। শুধু তাই নয়, তারা এই দাবিও তুলছেন পূর্ণ স্নান সেরে যে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে বা আন্তর্জাতিক মেলা হিসেবে ঘোষণা করুক কেন্দ্রের সরকার। যে দাবি প্রথম দিন থেকে করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক। मैं आई हूँ मधुबनी से। मेरा गांव पड़ता है जयनगर के पास पद्मा, और मेरे गांव से जनकपुर 1 घंटा के रास्ता पे है मिथिला नरेश। इतनी दूर से गंगासागर क्यों आए? इस बार तो महाकुंभ भी हो रहा है। नहीं, गंगासागर को क्यों चुना? गंगासागर में इसीलिए आई हूँ क्योंकि सारे तीर्थ बार बार, गंगासागर एक बार। पूरा तीर्थ आप कितनों बार जाइए, गंगासागर का बहुत ही महत्व बड़ा, क्योंकि वहाँ तो सिर्फ गंगा है, यहाँ सागर में समाती है गंगा। तो ये बहुत ही इम्पोर्टेंट है, जहाँ सागर से गंगा का मिलन होता है। एटलीस्ट हमारी भारत की जितनी भी नदियाँ हैं सभी सागर में ही मिलती हैं। तो सारी नदी में आप कभी भी कहीं भी नहा सकती हैं, पर जहाँ पे समाना होता है सागर में, मोक्ष की ये एक जगह है, यहाँ के मुक्ति मिलती है लोगों को। कब आए हैं आप? कब? हम कल आए हैं। ये आपका जो सुविधा कोई मिल रहा है, एक बार जो अरेंजमेंट किया है सरकार से?
कैसा लग रहा है? अच्छा है, अच्छा है, बहुत अच्छा है, बहुत अच्छा व्यवस्था है, जेट वेट सब है, जितना भी गवर्नमेंट ने किया है बहुत अच्छा किया है। कोई दिक्कत नहीं हो रहा है? नहीं, कोई दिक्कत नहीं, इतने सारे लोग हैं, कोई छीना झपटी नहीं, चोरी चपारी नहीं, ऐसा कुछ नहीं है, बहुत अच्छा व्यवस्था है। जो भी है ममता बनर्जी का अच्छा है। आज तो आप नहाए हैं, पुण्य स्नान किया है, क्या मांगा भगवान से, क्या चाहे परिवार के लिए, या क्या चाहे? हेल्थ सबसे बड़ी चीज है दुनिया में, जो अनमोल है, अमूल्य है, हम पैसे से भी नहीं ले सकते, वो है सबसे बड़ा हेल्थ। हमारा जो स्वस्थ होता है शरीर, तो वो पूरे परिवार के लिए सूर्य देव से और सागर से, गंगा से मांगा है कि हेल्दी रखे हम लोग को और अच्छे कर्म करे, उसका हमें बुद्धि दे, वही मांगा है और कुछ नहीं, क्योंकि हेल्थ इज वेल्थ बोलते हैं ना, हेल्थ इज वेल्थ। गंगा सागर का ये मेरा दूसरा विजिट है और इससे पहले मैं 5 साल पहले आया हुआ था। और ये गंगा सागर का सबसे बड़ा महत्व है, कहते हैं हमारे रामायण में वर्णन है कि सगर के पुत्रों के जो 1000 पुत्र थे, उनके यहाँ पे अंततः जो कहते हैं ना सागर से मिलना, वो हुआ था। उनकी समाधि और उनका जो पूरा जीवन का ये था लक्ष्य, वो यहाँ पर आकर पूरा हुआ था। और ये भारतीय परंपरा का एक महत्वपूर्ण पड़ाव है। और भले इस साल कुंभ हो रहा है, लेकिन जो गंगा सागर का महत्व है 14 जनवरी का, वो हमेशा कायम रहेगा। कुंभ का भी महत्व है, उसका अलग महत्व है, इसका अलग महत्व है। गंगा सागर एक महत्वपूर्ण पड़ाव है और इसका अभी उस तरह से मान्यता नहीं मिला है, तो निसंदेह केंद्र सरकार के तरफ से ये भी इसकी घोषणा की जानी चाहिए। लेकिन साथ ही साथ जो अपना इस वेस्ट बंगाल गवर्नमेंट है, इन्होंने इनिशिएटिव लिया है, ये बहुत अच्छा इनिशिएटिव है। इसको और भी बेहतर हम लोग करें और भी ज़्यादा सुगम बनाएं, और ताकि अभी जो हमारे पास लाखों में आ रहे हैं वो संख्या करोड़ों में पहुंचे और हर साल आएँ। और यहाँ पे मैं ये भी अनुरोध करूँगा कि पूरे साल भर इस द्वीप पर इस तरह की व्यवस्था हो कि हमें अपने ज्ञान के बारे में, हमारी भारतीय संस्कृति के बारे में, यहाँ की लोकल परंपराओं के बारे में, अपने प्रति व्यक्ति के स्वास्थ्य के बारे में, योग के बारे में प्रचार प्रसार हो, इसका केंद्र बने। इसकी बहुत बड़ी संभावना है और इस संभावना को और भी बेहतर ढंग से मोनेटाइज किया जाए और भी बेहतर ढंग से कमर्शियलाइज किया जाए और भी बेहतर ढंग से प्रसारित किया जाए। तो ये मेरा अनुरोध रहेगा। बाहर के देश से डोनेशन मिल रहे हैं, पूरे वर्ल्ड से कुंभ में लोग आ रहे हैं, तो मुझे लगता है कि गंगा सागर को भी वैसा ही प्रमोट किया जाए, विकसित किया जाए, क्योंकि ये गंगा सागर वर्ल्ड में लोग नहीं समझ रहे हैं, ओनली लोग कुंभ समझते हैं, प्रयाग समझते हैं, पर मुझे लगता है कि जो गंगा सागर है उसकी महत्व को समझे और पूरे विश्व से लोग आए। ये है, इसको इंटरनेशनल मेला घोषित किया जाए ताकि विश्व से लोग यहाँ आए। और इन्होंने सही बताया, लाखों नहीं करोड़ों में आना चाहिए लोग। और ये चूँकि हमारे बिहार बंगाल हम लोग बिल्कुल पास हैं, तो इससे हम लोग को भी मान्यता मिलेगी और हम लोग के जो कल्चर हैं, खाने पीने का कल्चर, पहनने ओढ़ने का, चूँकि हम लोग का बिहारी और बंगालियों का कल्चर एक समान है, तो हम लोग के कल्चर को देश विदेश से मौका लगे, बस ये चाहते हैं। इसलिए इसको इंटरनेशनल दिया जाए, मान्यता दिया जाए सेंट्रल गवर्नमेंट की ओर से। राजस्थान से आए हैं, नहीं इसी बार आए हैं। पहले सागर में आए, फिर महाकुंभ में नहाएंगे। हाँ, पहले सागर का महत्व में, पहले गंगा सागर एक बार और तीर्थ बार। कुंभ प्रयाग में लग रहा है, प्रयागराज में अब जाएंगे हम, 20 तारीख को पहुंच जाएंगे। हमारा देवता पहुंच गया, जमात गया है, हमारा मेहनत बैठ गए हैं और हम अभी यहाँ से नहा करके और सीधे प्रयागराज जा रहे हैं। यहाँ की कोई सुविधा, अच्छा सुविधा है, बहुत सुंदर सुविधा है, जनता के लिए सब सुविधा है, खाने पीने की, रहने उठने बैठने की व्यवस्था है और सभी स्वस्थ है। भगवान से प्रार्थना करते हैं कि सभी लोगों को धन परिपूर्ण रहे, इनका परिवार फलता फूलता रहे, वंश वृद्धि होती रहे, कल्याण हो। সকালে গঙ্গাসাগরে এসে পুণ্য স্নান সারলেন রাজ্যের 2 মন্ত্রী সুজিত বসু এবং রথিন ঘোষ। রাজ্যবাসীর শান্তি এবং শুভ কামনায় পুণ্য স্নান করলেন বলেই জানান রাজ্যের 2 মন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুণ্যার্থীদের জন্য সমস্ত সুযোগ সুবিধা সফলভাবে আয়োজন করতে পেরে খুশি তারা। এই সাফল্য মুখ্যমন্ত্রী বলেই জানান দুই মন্ত্রী। সেই সঙ্গে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা না করার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হলেন সুজিত বসু ও রথীন ঘোষ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মানুষের কল্যাণ চান। আমরাও এই গঙ্গা স্নান করবার পরে গঙ্গাসাগরে আমরা প্রার্থনা করেছি মানুষের কল্যাণ হোক, মানুষের মঙ্গল হোক। ভিন রাজ্য এবং ভিন দেশের পুণ্যার্থীরাও আজকে দাবি করছেন পুণ্য স্নান করে যে গঙ্গাসাগর মেলাকে জাতীয় বা আন্তর্জাতিক মেলা ঘোষণা করা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে করেছেন। তারা বলছেন যে কেন্দ্রের এটা করা উচিত। ঠিকই, অ্যাকচুয়ালি আমাদের প্রতি দীর্ঘদিনের দাবি কিন্তু একটা বঞ্চনা করা হচ্ছে। এটা আমার মনে হয় যে কুম্ভ মেলাকে যেভাবে রাষ্ট্রীয় মেলা হিসেবে করা হয়, উচিত সকলের, কেন্দ্রীয় সরকারের উচিত এই মেলাটাকে স্বীকৃতি দেওয়া। যে একটাই সবসময় প্রার্থনা করি ভগবানের কাছে, মানুষের যেন ভালো কাজ করতে পারে, সেই শক্তি যেন ঈশ্বর আমাকে দেয়। এই ব্যবস্থাপনার যিনি মূল কারিগর তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মস্তিষ্কপোষক সমস্ত ব্যবস্থা, আর আমরা তার ক্যাবিনেটের সদস্য। আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আমরা পালন করতে এখানে এসেছি, কিন্তু সব পরিকল্পনাটাই মাননীয় মুখ্যমন্ত্রী। আর আপনি যে জাতীয় মেলার কথা বলছেন সেটা তো অনেক দিন ধরেই বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলেরই দাবি, কিন্তু আপনারা জানেন কুম্ভ জাতীয় মেলার মর্যাদা পেয়েছে কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে না। কিন্তু গঙ্গাসাগর মেলা কারোর থেকে কোনো কিছু কম না, এটা করা উচিত আমার মনে হয়, এবং খুব সম্ভব খুব তাড়াতাড়ি এটা করা উচিত। কিন্তু কেন্দ্র করছে না কেন আমরা বুঝতে পারছি না, সেটাও বঞ্চনা করছে ওরা আমাদের সাথে। সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্য স্নান সারলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। স্নান সেরে মতুয়া ভক্তদের সঙ্গে ঢাক ঢোল বাজালেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হবে বলেও জানান সুকান্ত মজুমদার। থেকে জানি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজকে সেই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে আমরা সবাই অবগাহন করলাম, মা গঙ্গার আশীর্বাদ নিলাম, ভগবান কপিল মুনির আশ্রমের পরে পুজো দেবো এবং তার আশীর্বাদ নেব। এবং আপনারা জানেন এর সাথে সাথে মহাকুম্ভ চলছে। প্রায় 144 বছর পর এই ধরনের ক্ষণ তৈরি হয়েছে। তো আমাদের ইচ্ছা আছে যে মহাকুম্ভেও আমরা স্নান করব। তো গঙ্গাসাগর দিয়ে শুরু হলো, মহাকুম্ভে গিয়ে আমরা শেষ করব। কেন্দ্রকে ভাবতে বললেই ভাববে, কারণ কেন্দ্র তো ফেডারেল স্ট্রাকচারে সরাসরি যোগাযোগ করতে পারে না, সরাসরি কিছু করতে পারে না। কেন্দ্র সরকারকে তো রাজ্য সরকারকে বলতে হবে, লিখতে হবে, কেন্দ্রের মন্ত্রীর সাথে গিয়ে রাজ্যের মন্ত্রীকে গিয়ে বসতে হবে। সেখানে আমিও থাকবো প্রয়োজন। কোনো দেখেছেন এই ধরনের অ্যাপ্রোচ? কোনো অ্যাপ্রোচ নেই। তাহলে যেটা বলা হচ্ছে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, শুধু হাওয়ায় ভাসিয়ে দেয়। এদের দেখুন, এদের গঙ্গাসাগর মেলা নিয়ে কিছু নেই। এরা যদি গঙ্গাসাগর মেলা হিন্দুদের সেন্টিমেন্ট যদি এদের থাকতো, তাহলে এবারে বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকাতো। বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকানো হচ্ছে তৃণমূলের মেন কাজ। মকর সংক্রান্তির পূর্ণ স্নানে একেবারে অন্য চেহারায় গঙ্গাসাগর। দেশ বিদেশ রাজ্য তো বটেই, বিভিন্ন জায়গার পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন এই পূর্ণ স্নানের জন্য গঙ্গাসাগরে। ভক্ত থেকে শুরু করে রাজনৈতিক নেতা, মন্ত্রী সকলেই কিন্তু আজকে স্নান করলেন, পূর্ণ স্নান করলেন গঙ্গাসাগরে। তবে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা নিয়ে যে কেন্দ্রের বঞ্চনা, সেই নিয়েও কিন্তু সরব হলেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে নেতারা। আবার উল্টো দিকে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে কিন্তু দোষারোপ করলেন, পাল্টা কটাক্ষ করলেন রাজ্য সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং তিনি যেটা বললেন যে বিজেপি যখন রাজ্যে ক্ষমতায় আসবে সেদিন গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলায় ঘোষণা করা হবে। তবে সব মিলিয়ে গঙ্গাসাগরে এই মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান এবং পুজোয় কিন্তু মেতে উঠেছেন পুণ্যার্থীরা। তাই বলা যেতেই পারে যে প্রবাদ রয়েছে দিনের পর দিন ছিল অতীতে, যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এবার সেটা পাল্টে গিয়ে বলতেই হচ্ছে সব তীর্থ বারবারের মতো গঙ্গাসাগরও আর একবার নয়, বারবার। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি বাংলা, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা।